হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর আমাদের বিজ্ঞান পার্ট 1 বইয়ের আমি লেসন নাম্বার 6 হলো সেপারেশন অফ সাবস্টেন্স, বাংলায় দেওয়া হলো দ্রব্যের পৃথকীকরণ। তাহলে এই পার্টের আমি অল অনুশীলনীর প্রশ্নোত্তর এবং এক্সট্রা কোয়েশ্চেন বাংলা এবং ইংলিশে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আমি এই পার্টির অনুশীলনী প্রথমে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখে নাও, এখানে এক্সারসাইজ প্রশ্নাবলী এখানে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দেখে নাও, আমি বাংলায় তোমাদেরকে আনসার আমি বলে দেব, তারপর কিন্তু ইংরেজিতে আমি আনসার বলবো। নাম্বার 1 দেখে নাও, দেওয়া হলো যে শুদ্ধ উত্তরের বৃত্তটি কালো করো। ঠিক আছে, যে 4টা অপশনের মধ্যে যে আনসারটা তোমার কারেক্ট হবে সেটার মধ্যে তুমি কী করবে, তুমি এখানে কালো করে দেবে বৃত্তটি। ঠিক আছে, তাহলে প্রথম দেখে নাম্বার 1 হলো নিচের কোন মিশ্রণটিকে হাত দিয়ে পৃথক করা যাবে। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে, চাল এবং নুড়ি পাথর কি করব আমরা, পৃথক করা যাবে। তাহলে সি নম্বর বৃত্তটি তুমি কি করবে, এভাবে ডার্ক করে দেবে। ঠিক আছে, নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে ডাল বা অন্য কোনো শস্য ধোয়ার সময় আমরা কোন পদ্ধতি ব্যবহার করি। 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার হয়ে যাবে যে ডি হয়ে যাবে, যে আস্রাবণ। তাহলে ডি নম্বর বৃত্তটি ভাবে তুমি ডার্ক করে দেবে, মানে কালো করে দেবে। সিমিলারলি 3 নম্বর দেখে নাও, লোহা এবং কয়লার গুঁড়ো পৃথকীকরণের জন্য উপযুক্ত পদ্ধতি হলো। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে, যে চুম্বকীয় পৃথকীকরণ। তাহলে সি নম্বর বৃত্তটি তুমি ডার্ক করে দেবে। ঠিক আছে, কালো করে দেবে। 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে 4 নম্বর হলো কোন পদ্ধতির দ্বারা আমরা চা থেকে চা পাতা পৃথক করতে পারি। তাহলে 4টা অপশনের মধ্যে তোমার সঠিক আনসার ডি হয়ে যাবে, যে পরিস্রাবণ। তাহলে ডি নম্বর বৃত্তটি ভাবে তুমি কালো করে দেবে। ঠিক আছে, তারপর সিমিলারলি ইংরেজিতে দেওয়া হলো, দেখে নাও। এক্সারসাইজ নাম্বার 1 হলো ডার্কেন দ্য সার্কেল অফ দ্য কারেক্ট আনসার, যেটা তোমার বাংলা যেভাবে বললাম যে কারেক্ট আনসার হবে 4টা অপশনের মধ্যে, তাহলে তুমি এই বৃত্তটিকে ডার্ক করে দেবে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার ক্যান বি সেপারেট বাই ল্যান্ড প্যাকেটিং। ঠিক আছে, হ্যান্ড প্যাকেটিং হয়ে যাবে, সেপারেট করতে পারবো আমরা। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইস গ্রেন অ্যান্ড স্টোন। ঠিক আছে, তাহলে তুমি হাত দিয়ে কী করবো, আমরা সরাতে পারবো, আলাদা করতে পারবো। তাহলে সি নম্বর বৃত্তটি তুমি এভাবে ডার্ক করে দেবে। 2 নম্বর দেখে নাও, হুইচ মেথড ইজ ইউজ ওয়েন উই ওয়াশ পালসেস টু ক্লিন। তাহলে অপশন নাম্বার তোমার এখানে ডি হয়ে যাবে, যে ডিস্যানিটেশন হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। তাহলে ডি নম্বর বৃত্তটি তুমি এভাবে ডার্ক করে দেবে। তারপর নেক্সট দেখে নাও, 3 নম্বর দেওয়া হলো যে হুইচ মেথড ইজ ইউজ ফর সেপারেটিং এ মিক্সচার অফ আয়রন অ্যান্ড কোল ডাস্ট। তাহলে সি নম্বর হয়ে যাবে কারেক্ট আনসার, যে ম্যাগনেটিক সেপারেশন। তাহলে সি নম্বর বৃত্তটি ভাবে তুমি ডার্ক করে দেবে। সিমিলারলি নাম্বার 4 দেখে নাও, দেওয়া হলো হুইচ মেথড ইজ ইউজ টু সেপারেট এ মিক্সচার অফ আয়োডিন অ্যান্ড কমন সল্ট। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার, যে ফিল্টারেশন। তাহলে ডি নম্বর বৃত্তটি এভাবে ডার্ক করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখে না, দেওয়া হলো নাম্বার 2 হলো যে নিম্নলিখিতগুলো মেলাও। তাহলে তুমি এভাবে এখন কী করবে, মিলাবে, ডান দিকের সঙ্গে বাম দিক মিলাবে। তাহলে দেখে নাও, 1 নম্বর দেওয়া হলো যে জলে থাকা কাদা। জলে থাকা কাদা হয়ে যাবে তোমার, মেলাবে তুমি পরিস্রাবণ। ঠিক আছে, তাহলে পরিস্রাবণের সঙ্গে তুমি মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, 2 নম্বর দেওয়া হলো যে কাদা জলে থাকা ফিটকারি। ঠিক আছে, তাহলে তুমি এটার সঙ্গে মিলাবে যে পরিস্রাবণের পর বাষ্পীভবন। ঠিক আছে, নেক্সট দেখে নাও, উচ্চ বেগে মিশ্রণটি ঘোরানো। তাহলে উচ্চ বেগে মিশ্রণটি ঘোরানো হয়ে যাবে তোমার মহন্ত। ঠিক আছে, এভাবে তুমি মেলাবে। বাদামের তেল এবং
জল হয়ে যাবে তোমার আশ্রাবণ। ঠিক আছে, তাহলে আশ্রাবণের সঙ্গে তুমি এভাবে মিলিয়ে নেবে। নেক্সট হয়ে যাবে বালি এবং লোহার গুঁড়ো। বালি এবং লোহার গুঁড়ো হয়ে যাবে তোমার ম্যাগনেটিক সেপারেশন, যেটাকে বলা হয় চুম্বকীয় পৃথকীকরণ। তাহলে এইভাবে তুমি 1 নম্বর সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও জলে দ্রবীভূত লবণ। জলে দ্রবীভূত লবণ হয়ে যাবে তোমার বাষ্পীভবন। তাহলে তুমি 7 নম্বরের সঙ্গে এখানে মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও জি নম্বর হলো চালে থাকা তুষ। চালে থাকা তুষ হয়ে যাবে ঝাড়াই। 2 নম্বরের সঙ্গে তুমি এভাবে মিলিয়ে নেবে। ঠিক আছে, সিমিলারলি ইংরেজিতেও আমি সিম করে দিচ্ছি, তোমরা কিন্তু এভাবে মিলিয়ে নেবে। নাম্বার 2 হলো যে ম্যাচ দ্য ফলোয়িং। নাম্বার 1 হলো সেপারেশন অফ মাড ইন ওয়াটার। সেপারেশন অ্যান্ড মাড ইন ওয়াটার হয়ে যাবে যে ফিল্টারেশন। ঠিক আছে, তাহলে তুমি 5-এর সঙ্গে মিলিয়ে নেবে। সরি, 4-এর সঙ্গে কিন্তু মিলাবে। ঠিক আছে, 5 হলো চার্নিং হয়ে যাবে। নাম্বার 2 দেখে নাও যে অ্যালাম মিক্স ইন মাডি ওয়াটার। তাহলে তুমি মিলাবে যে ফিল্টারিং ফলোড বাই ইভাপোরেশন। এভাবে তুমি মিলিয়ে নেবে। রিভলভিং এ মিক্সচার অ্যাট নাইট হাই স্পিড। তাহলে তুমি এটার সঙ্গে মিলাবে যে চার্নিং হয়ে যাবে। ঠিক আছে, চার্নিং মিন্স মহন্ত হয়ে যাবে। গ্রাউন্ড নাট অয়েল অ্যান্ড ওয়াটার তুমি মিলাবে যে ডিক্যান্টেশনস। ঠিক আছে, এটার সঙ্গে মিলিয়ে নেবে। স্যান্ড অ্যান্ড আয়রন ফিল্টার্স। স্যান্ড অ্যান্ড আয়রন ফিল্টারের সঙ্গে মিলাবে তুমি ম্যাগনেটিক সেপারেশনস। 1-এর সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও কমন সল্ট ডিজলভ ইন ওয়াটার। তাহলে তুমি এটার সঙ্গে মিলাবে যে এভাপোরেশনের সঙ্গে মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও জি নম্বর হবে হাক্স ফর পেডিসিড হবে। তাহলে তুমি মিলাবে যে উইনোয়িংয়ের সঙ্গে তুমি এভাবে নাম্বার 2-র সঙ্গে কিন্তু মিলিয়ে নেবে। তো এইভাবে তুমি ম্যাচ করে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও দেওয়া হলো যে শূন্যস্থান পূর্ণ করো। প্রথমে শূন্যস্থানগুলি বাংলায় করে দেব, তারপর আমি ইংরেজিতেও দিয়ে দেব। তাহলে প্রথম দেখে নাও এ হলো যে আবর্জনার স্তূপ থেকে লোহার টুকরো পৃথক করার জন্য চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে কিন্তু তুমি চুম্বকীয় লিখে নেবে। নাম্বার 2 হলো দুটি মিশ্রিত না হওয়া তরল জৈব ড্যাশ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। তাহলে বলবে আশ্রাবণ পদ্ধতি পৃথক করা যায়। নেক্সট 2-3 নম্বর দেখে নাও যে আটা এবং ভুসি ড্যাশ পদ্ধতি দ্বারা পৃথক করা যায়। তাহলে চালনি দিয়ে চালা পদ্ধতির ধারা কিন্তু পৃথক করা যায়। ডি হলো যে ড্যাশ পদ্ধতির ধারা খড়ের থেকে গম পৃথক করা যায়। তাহলে এখানে শস্য মালাই হয়ে যাবে। শস্য মালাই পদ্ধতির ধারা খড়ের থেকে গম পৃথক করা যায়। ই নম্বর দেখে নাও দেওয়া হলো যে বালির জলের একটি মিশ্রণ পৃথক করার সময় জলের কণিকাগুলো ফিল্টার কাগজের ছিদ্রগুলির মধ্য দিয়ে বেরিয়ে যায়, কারণ জলের কণাগুলি ড্যাশ এবং ড্যাশ বালির কণাগুলো বৃহৎ। তাহলে তুমি এখানে অপশনের মধ্যে দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে লিখে নেবে ক্ষুদ্র এবং অদ্রবণীয় বালির কণাগুলো কিন্তু বৃহৎ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র মানে ছোট, অদ্রবণীয় হয়ে যাবে এবং বৃহৎ মানে বড় তুমি এখানে লিখে নেবে। এখন 3 নম্বর দেখে নাও যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নাম্বার এ হলো যে ড্যাশ মেথড ইজ ইউজ টু সেপারেট আয়রন ফিলিং ফ্রম হ্যাপ অফ গার্বেজ। তাহলে তুমি এখানে ম্যাগনেটিক মেথড লিখে নেবে। নাম্বার বি দেখে নাও দেওয়া হলো যে 2 immiscible liquid can be separate with the help of decantation method। তাহলে এখানে তুমি decantation লিখে নেবে। নাম্বার সি দেখে নাও দেওয়া হলো যে flour and bun can be separate by dash method। তাহলে তুমি এখানে লিখবে sieving method হয়ে যাবে। তাহলে তুমি এখানে sieving লিখে নেবে। নেক্সট দেখে নাও ড্যাশ মেথড ইজ ইউজ টু সেপারেট wheat from straw। তাহলে তুমি এখানে লিখে নেবে, তাহলে তুমি এখানে কিন্তু থ্রেসিং মেথড লিখে নেবে। ই হলো দেখে নাও ডিউরিং ফিল্টারেশনস অফ স্যান্ড ওয়াটার মিক্সচার্স
water particles pass through the holes of the filter paper because water particles are smaller and insoluble sand particles are large হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলি তুমি কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও দেওয়া হলো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হলো যে লবণ এবং বালির একটি মিশ্রণ কিভাবে পৃথক করবে। সিমিলারলি ইংলিশে কোয়েশ্চেনটা দেখে নাও যে হাউ উইল ইউ সেপারেট এ মিক্সচার অফ সল্ট অ্যান্ড স্যান্ড। তাহলে আনসারটা ইংলিশ এবং বাংলায় দেখে নাও। প্রথম তোমরা ইংরেজিতে আনসারটা করবে যে উই ক্যান সেপারেট এ মিক্সচার অফ সল্ট অ্যান্ড স্যান্ড বাই ডিসলভিং দ্য সল্ট ইন ওয়াটার অ্যান্ড দেন ফিল্টারিং আউট দ্য স্যান্ড। বাংলায় তোমরা আনসারটা এভাবে লিখবে যে লবণ এবং বালির মিশ্রণকে জলে ডুবিয়ে এবং পরিস্রাবনের মাধ্যমে বালি পৃথক করে লবণ এবং বালির মিশ্রণটিকে পৃথক করা যায়। ঠিক আছে, এভাবে আনসারটা কিন্তু লিখতে পারো। নেক্সট 2 নম্বর বি নম্বর দেখে নাও যে নারিকেলের তেল এবং জলের মিশ্রণ পৃথকীকরণের জন্য একটি পদ্ধতি উত্থাপন করো। ইংরেজিতে কোয়েশ্চেনটি হলো যে সাজেস্ট দ্য মেথড টু সেপারেট এ মিক্সচার অফ কোকোনাট অয়েল অ্যান্ড ওয়াটার। তাহলে আনসারটা দেখেন। তাহলে প্রথম ইংলিশে কিন্তু আনসারটা তোমরা লিখতে পারো যে অয়েল অ্যান্ড ওয়াটার ডোন্ট মিক্স উইথ ইচ আদার অন শেকিং দে ফ্রম হোয়াইট turbidity. If the mixtures of such liquid is allowed to stand for sometimes they form 2 layers. The oil that from the top layer can be separated from the lower water layer by decantations. Similarly, বাংলায় তোমরা আনসারটা এইভাবে লিখবে যে তেল জলের সাথে মিশে না, ঝাঁকালে তা ঘোটালে হয় না, মিশ্রণটি কিছু সময় রেখে দিলে 2টি স্তর তৈরি হয়। ওপরে থাকা তেলটুকু আশ্রাবণ পদ্ধতির ব্যবহার করে তলায় থাকা জলের থেকে পৃথক করা যায়। ঠিক আছে, আনসারটা কিন্তু এভাবে লিখতে পারো। তারপর নেক্সট সি নম্বর দেখে নাও যে লবণাক্ত জল থেকে তুমি কিভাবে লবণ পৃথক করবে। ইংরেজিতে কোশ্চেনটি হলো যে হাউ will you separate alum from alum solution। তাহলে তুমি আনসারটা লিখতে পারো যে ইংরেজিতে প্রথম তুমি আনসারটা লিখবে যে অ্যালাম ক্যান বি সেপারেট ফ্রম অ্যালাম সলিউশন বাই এভাপোরেশন। বাষ্পীভবনের দ্বারা লবণাক্ত জল থেকে লবণ পৃথক করা যায়। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তুমি লিখতে পারো। তারপর নেক্সট দেখে নাও দেওয়া হলো যে 5 নম্বর দেওয়া হলো নিচের মিশ্রণগুলিতে থাকা উপাদানগুলি কোন কোন ধর্মের জন্য তাদের পৃথক করতে পারবে। ইংরেজিতে দেওয়া হলো ইন দ্য ফলোয়িং মিক্সচার উইচ প্রপার্টি ক্যান বি ইউজ ফর দ্য সেপারেশন অফ দেয়ার কম্পোনেন্টস। তাহলে দেখতে পাচ্ছ 5টা অপশন দিয়ে দিচ্ছি, তুমি কিভাবে সেপারেট করবে, এখানে তুমি উৎপাদন কিভাবে করবে তা বোঝাতে হবে। নাম্বার 1 হলো লবণ এবং চকের গুঁড়ো। তাহলে ইংরেজিতে এবং বাংলায় দুটোটা কিন্তু আমি দেখে দিচ্ছি, তোমরা সেটা লিখে নিতে পারো। এ হলো সল্ট অ্যান্ড চক পাউডার। ইংরেজিতে বাংলায় দেওয়া হলো লবণ এবং চকের গুঁড়ো। তখন প্রথম ইংরেজিতে লিখবে দ্য প্রপার্টি অফ solubility in water can be used to separate salt and chalk powder। বাংলায় লিখবে জলের দ্রবণীয়তা ধর্মের জন্য লবণ এবং চকের গুঁড়োকে পৃথক করা যাবে। বি নম্বর দেখে নাও দেওয়া হলো যে রাইস অ্যান্ড স্ট্র। বাংলায় হলো ধান এবং খড়। ইংরেজিতে লিখবে রাইস ক্যান বি সেপারেট বাই উইনোয়িং হ্যাজ রাইস ইজ হেভিয়ার দেন স্ট্র। ধানকে খড় থেকে শস্য ঝাড়াইয়ের দ্বারা পৃথক করা যাবে কারণ ধান খড় থেকে ভারী। নেক্সট দেখে নাও চক অ্যান্ড কোল হয়ে যাবে চক এবং কয়লা। তাহলে আনসারটা প্রথম ইংরেজিতে লিখে নেবে টু সেপারেট চক অ্যান্ড কোল দ্য প্রপার্টি ইউজ টু সলিবিলিটি ইন ওয়াটার। বাংলায় লিখবে চক এবং কয়লাকে জলের দ্রবণীয়তার ধর্মের সাহায্যে পৃথক করা যাবে। ডি নম্বর দেখে নাও দেওয়া হলো যে আয়রন ফিলিংস অ্যান্ড স্টোডাস্ট, লোহার টুকরো এবং কাঠের গুঁড়ো। তাহলে তুমি ইংরেজিতে কোশ্চেনটা লিখবে যে
iron iron filling can be separated by magnetic attractions. Has iron is attracted to magnet while stone is not. বাংলায় কিন্তু আনসারটা লিখতে পারো, লোহার টুকরোকে কাঠের গুঁড়ো থেকে আলাদা করা যাবে কারণ চুম্বক লোহাকে আকর্ষণ করে কিন্তু কাঠের গুঁড়োকে চুম্বকে আকর্ষণ করে না। নম্বর হলো স্যান্ড অ্যান্ড রাইস গ্রেন, বালি এবং ধানের দানা। তাহলে তুমি ইংরেজিতে আনসারটা লিখবে স্যান্ড ক্যান বি সেপারেট বাই ফিল্টারেশনস হ্যাজ স্যান্ড পার্টিকলস আর লার্জার দেন রাইস গ্রেনস। ইংরেজিতে তো লিখে নেবে এবং বাংলায় লিখবে বালিকে পরিস্রাবন পদ্ধতির সাহায্যে পৃথক করা যাবে কারণ বালি ধানের দানা থেকে লম্বা। এভাবে কিন্তু আনসারটা খাতায় লিখে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও 6 নম্বর হলো যে সাগরের জল থেকে লবণ কিভাবে আহরণ করা হয়। তাহলে ইংরেজিতে কোশ্চেনটি হলো হাউ ডু ইউ অবটেন সল্ট ফ্রম সি ওয়াটার। ঠিক আছে, প্রথম ইংরেজিতে কোশ্চেনটার আনসার দেখে নাও। দেওয়া হলো যে সি ওয়াটার কন্টেন মেনি আদার সাবস্টেন্স অ্যালোন উইথ দ্য কমন সল্ট। ওয়েন সি ওয়াটার ইজ অ্যালাউ টু স্ট্যান্ড এ শোলো pits, water slowly evaporates. After a few days, the water evaporates completely, leaving behind the common salt mixed with some other substance. Common salt is then obtained from this mixture through a process called purifications. বাংলায় আনসারটা লিখতে পারো সাগরের জলে অন্যান্য কিছু দ্রব্যের সাথে অধিক পরিমাণে লবণ দ্রবীভূত হয়ে থাকে। পুকুরের মতো কয়েকটি ছোট গর্ত খনন করে সাগরের জল সেগুলোতে রেখে দিলে সূর্যের তাপে জলগুলো ধীরে ধীরে বাষ্পীভূত হয়। কয়েকদিন পরে জলের ভাগটুকু সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে উড়ে যায়, অন্যান্য কিছু দ্রব্যের সাথে লবণ সেখানে থেকে যায়। বিশুদ্ধকরণ পদ্ধতির ব্যবহার করে এই মিশ্রণ থেকে বিশুদ্ধ লবণ পাওয়া যায়। তো এইভাবে আনসার বাংলায় লিখে নেবে। নেক্সট 7 নম্বর দেখে নাও কোয়েশ্চেন হলো যে একটি মিশ্রণের থেকে উপাদানগুলো পৃথক করার জন্য উপযুক্ত পদ্ধতি কিভাবে নির্ধারণ করা হয়। ইংরেজিতে কোয়েশ্চেনটি হলো যে হোয়াট ইজ দ্য ক্রিয়েশনস ফর সিলেকশনস অফ মেথড টু সেপারেট দ্য কম্পোনেন্টস ফ্রম এ মিক্সচার্স। তাহলে আনসারটা তুমি ইংরেজিতে প্রথম লিখবে যে দ্য প্রাইমারি ক্রিয়েশনস ফর সিলেক্টিং a method to separate components from a mixture is based on the difference in physical properties of the components, such as boiling point, density, solubilities, magnetic properties, and the particle size, which allow for the targeted applications of separation techniques like distillations, filtration, magnetic separation, depending on the specific mixture involved. অ্যান্ড বাংলায় তোমরা আনসারটা এইভাবে লিখতে পারো যে একটি মিশ্রণের থেকে উপাদানগুলো পৃথক করার জন্য প্রথম প্রক্রিয়া হলো বস্তুগুলোর বাহ্যিক ধর্ম যেমন স্ফুটনাঙ্ক, ঘনত্ব, দ্রবণীয়তা, চুম্বকীয় ধর্ম ইত্যাদি লক্ষ্য করা এবং কণার আকার যা বিচ্ছেদ কৌশলগুলির লক্ষ্যযুক্ত প্রয়োগের জন্য ব্যবহৃত হয়, যেমন পাতন, প্রস্রাবন, বিশেষ মিশ্রিত পদার্থের উপর নির্ভর করে চুম্বকীয় পৃথকীকরণ। ঠিক আছে, আনসারটা এইভাবে লিখতে পারো। তারপর নেক্সট 8 নম্বর দেখে নাও। দেওয়া হলো যে নদীর কাদা জলের থেকে পরিষ্কার জল লাভ করার জন্য ব্যবহারযোগ্য সবগুলো পদ্ধতির নাম লিখো। ইংরেজিতে কোশ্চেনটি হলো রাইট all the possible method used to purity muddy river water to obtain clear water. তাহলে ইংরেজিতে কোশ্চেনটা দেখে না। আনসারটা হবে যে দ্য মেথড ইউজ ইনক্লুড
physical process such as filtration, sedimentations, and distillations, biological process such as slow sand filters, or biological active carbon chemical process such as floculations and chlorinations ঠিক আছে। তারপর বাংলায় দেখে নাও যে পদ্ধতিগুলো ব্যবহৃত হয় সেগুলি হলো পরিস্রাবণ, অবক্ষেপণ, অভিসরণ, জৈবিক প্রক্রিয়া যেমন বালি ফিল্টারের ব্যবহার, জৈবিকভাবে সক্রিয় কার্বন পদ্ধতি, রাসায়নিক প্রক্রিয়া যেমন সংযোজন এবং ক্লোরিনের ব্যবহার। ঠিক আছে, এভাবে অ্যান্সারটা কিন্তু লিখে নেবে। নেক্সট 9 নম্বর দেখে নাও যে উপযুক্ত চিত্র সহকারে পরিস্রাবণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। ইংরেজিতে কোয়েশ্চেনটি দেওয়া হলো যে এক্সপ্লেইন ফিল্টারেশন উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। তাহলে দেখে নাও এটার আনসারটা কিন্তু পেজ নাম্বার 195-এ ডায়াগ্রামও পেয়ে নেবে, সঙ্গে ফিল্টারেশন কিভাবে হয় সেটা তোমরা করে নেবে। তাহলে ডায়াগ্রামটা বই থেকেও লিখতে পারো। তাহলে দেখতে নাও কোয়েশ্চেন হলো, আনসার হবে যে টেক এ ফিল্টার পেপার, ফোল্ড ইট টুইস্ট টু মেক এ কোন, fix it inside the funnel. With the filter paper, it will ensure perfect fixing of the cone inside the funnel. Fix the funnel on the stand. Keep the glass below the funnel. Pour muddy water into the funnel using a glass rod. Water will pass through the filter paper into the glass. Mud and other insoluble matters will remain on the filter paper. This is filtration. So the water collect in the glass is called a filtrate. ঠিক আছে, ইংরেজিতে তো বলে দিলাম, এখন বাংলায় আনসারটা তোমরা লিখতে পারো। যার দরকার ইংলিশে সেটা ইংরেজি লিখতে পারো, এবং যার বাংলার দরকার বাংলায় তোমরা আনসারটা লিখে নেবে। একটি ফিল্টারের কাগজ নাও, এটাকে দুইবার ভাঁজ করে একটি শঙ্খ বানাও। কাগজের শঙ্খটি চুঙ্গিটিতে লাগিয়ে দাও। চুঙ্গির ভিতরে লাগানো ফিল্টার কাগজটি জল দিয়ে ভিজিয়ে নাও, ফলে ফিল্টার কাগজটি কাচের ফানেলের ভালোভাবে লেগে থাকবে। এই অবস্থায় চুঙ্গিটিতে যেরকম দেখানো হয়েছে সেরকম স্ট্যান্ডগুলিতে বসিয়ে দাও। ফানেলটির নিচে কাচের গ্লাসটি রাখো। কাদা জলটুকু কাচের দ্বন্দ্বটি ব্যবহার করে চুঙ্গিটিতে ধীরে ধীরে ঢেলে দাও। ফিল্টার কাগজ দিয়ে যাওয়ার জল কাচের গ্লাসটিতে জমা হবে। কাদা এবং অন্যান্য অদ্রবণীয় অশুদ্ধিগুলো ফিল্টারের কাগজে লেগে থাকবে। গাছের গ্লাসটিতে জমা হওয়া জলকে পরিস্ফুট বলে। আনসারটি কিন্তু এভাবে লিখে নেবে। নেক্সট 10 নম্বর দেওয়া হলো যে পাঠের কার্যকলাপ 6.2 অনুযায়ী সম্ভাব্য সকল ধরনের মিশ্রণের জন্য প্রযোজ্য পৃথকীকরণ পদ্ধতিগুলি উল্লেখ করো। তো দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্রমিক নং দিয়ে দিচ্ছি। দুটি দ্রব্যের নাম এখানে লিখবে। আরও এক নম্বর কিন্তু তোমাদেরকে করিয়ে দিচ্ছে, তাদের ভৌতিক অবস্থা হয়ে যাবে কি লবণ, জল দিয়ে দিচ্ছে। ভৌতিক অবস্থা হয়ে যাবে কঠিন তরল, দ্রবণীয় অদ্রবণীয় হয়ে যাবে দ্রবণীয়। তারপর পৃথকীকরণ পদ্ধতি হয়ে যাবে বাষ্পীভবন। সিমিলারলি আরও দুটা তোমরা এভাবে লিখে নেবে। ইংরেজিতেও সেম দিয়ে দিচ্ছে যে ইন activity 6.2 in this chapter, name the method of separation applicable for all these possible mixtures are listed. দেখতে পাচ্ছ 1 নম্বর তো দিয়ে দিচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার, তারপর সলিড লিকুইড সলিউবল ইভাপোরেশন। ঠিক আছে, আরও দুইটা তোমরা লিখে নেবে। তাহলে তুমি 2 নম্বর দিয়ে লিখে নেবে যে প্রিবলস লিখে নেবে, রাইস গ্রিন হয়ে যাবে। দেয়ার ফিজিক্যাল স্টেটে তুমি লিখবে যে সলিড হয়ে যাবে কঠিন, বাংলায় তোমরা লিখবে কঠিন। আর ইংরেজিতে ফিবল রাইস গ্রেন তুমি লিখবে যে নুড়ি, ধানের গুঁড়ো হয়ে যাবে। সলিউবল হয়ে যাবে ইংরেজিতে লিখবে, এবং বাংলায় লিখবে অদ্রবণীয়। হ্যান্ড প্যাকিং লিখবে ইংরেজিতে, এবং হাত দিয়ে বাছা হয়ে যাবে তোমার বাংলায় লিখবে। 3 নম্বর দিয়ে লিখবে ডিফারেন্ট ফ্রুটস ইন দ্য বাস্কেট, অ্যাপেল অরেঞ্জ। ঝুড়িতে বিভিন্ন ধরনের ফল, আপেল কমলা ইত্যাদি লিখে নেবে। তারপর লিখে নেবে সলিড হয়ে যাবে, তুমি কঠিন লিখবে বাংলায়,
ইনসলিউবল হয়ে যাবে, বাংলায় লিখবে অদ্রবণীয়। হ্যান্ড প্যাকিং হয়ে যাবে তোমার, বাংলায় লিখবে হাত দিয়ে বাঁচা। তাহলে ঠিক আছে, এইভাবে তুমি এটা কিন্তু বক্সটা কমপ্লিট করে নেবে। এখন এই চ্যাপ্টারের এক্সট্রা কোয়েশনে তোমরা দেখে নাও। তাহলে শর্ট কোয়েশন আমি 4টা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা কিন্তু ভালোটিকে শিখে নেবে। প্রথম দেওয়া হলো যে 1 নম্বর, হোয়াট ইজ উইনোয়িং, শস্য ঝাড়াই কি, বাংলায় তোমরা লিখবে আনসার। ইংরেজিতে প্রথম লিখবে যে মেথড ইজ সেপারেটিং লাইটার হাক্স ফ্রম হেভিয়ার গ্রেন বাই উইন্ড অর ব্লোয়িং এয়ার ইজ কল উইনোয়িং। ঠিক আছে, বাংলায় তোমরা আনসারটা লিখবে যে ভারী শস্য থেকে বাতাসের সাহায্যে ভূমি ভুসি হয়ে যাবে। ঠিক আছে, ভুসি পৃথক করার পদ্ধতি হলো শস্য ঝাড়াই। নেক্সট দেখে নাও, হোয়াট ইজ সেভিং, চালনি দিয়ে চালা পদ্ধতি কি, তাহলে আনসার হবে দ্য প্রসেস অফ সেপারেটিং সলিড ফ্রম এ মিক্সচার বেস অন ভ্যারাইটেশন ইন particle size using a sieve is called a sieving। বাংলায় বলবে মিশ্রণে থাকা ছোট এবং বড় আকারে কঠিন দ্রব্য পৃথকীকরণের জন্য চালানি দিয়ে চালা পদ্ধতি ব্যবহৃত হয়। নাম্বার 3 হলো হোয়াট ইজ সেডিমেন্টেশন, অবক্ষেপণ কি, তাহলে আনসার হবে দ্য প্রসেস অফ settling down of heavier insoluble components at the bottom of a liquid is called sedimentations। বাংলায় আনসারটি করবে যে একটি তরল পদার্থ অন্য কোনো অদ্রবণীয় দ্রব্য মিশে থাকলে অবক্ষেপণ দ্বারা পৃথক করা হয়। লাস্ট 4 নম্বর দেখে নাও, হোয়াট ইজ ডিক্যান্টেশনস, আশ্রাবণ কি, আনসার বলবে when the liquid is removed by tilting the vessel the process is called decantations। যখন পাত্র কাত করে তরল পদার্থ সরানো হয় তখন এটিকে আশ্রাবণ বলে। ঠিক আছে, তাহলে এই হলো শর্ট কোয়েশ্চেন। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে বাই।